হে ঈমানদারেরা, নিঃসন্দেহে মুমিনরা পরস্পরের ভাই ভাই। যদি কোনো গন্ডগোল লেগে যায়, ফাসলিহু বাইনা আখাইকুম, তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনটাকে ঠিক করে নাও, ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। মুমিনদের সম্পর্ক হবে তারা ভাই ভাই থাকবে। এবং আরেকটা হুকুম করছেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? এই আয়াতের মধ্যে দুটা হুকুম। এক নম্বর হলো তোমরা ভাই ভাই হয়ে থাকবে, মিলমিশ হয়ে থাকবে। দুঃখজনক হলো সত্য, গোটা দুনিয়ার বাতিল শক্তি এক থাকলেও আজকে মুসলমান এক নাই। আমি কি বলছি? 57টি মুসলিম রাষ্ট্র, 57টি, 180 কোটি দুনিয়ার মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে মুসলমানরা আগায় আছে। 1 নম্বরের তালিকা সহ বিশ্বের 10টা ধনী দেশের মধ্যে 3-4টা মুসলিম রাষ্ট্র আছে। এত কিছু থাকার পরেও মুসলমানদের মাঝে আজকে ভ্রাতৃত্বের অভাবে গোটা পৃথিবীতে মার খাচ্ছে কোন জাতি সবচাইতে বেশি বলেন? মুসলমান। শুধুমাত্র কারণ কি জানেন? জোটবদ্ধ নেই, একতাবদ্ধ নেই, ঐক্যের প্ল্যাটফর্মে নেই। বিভিন্ন বিষয় নিয়ে বিচ্ছিন্নতা, মতপার্থক্য, বিভাজন আজকে মুসলমানদেরকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আজকে অন্যের হাতে, মুসলমানদের হস্তগত হয়নি। মুসলমানরা এটা এখনো নিতে পারেনি। আজকে ইহুদিরা নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় লিপ্ত হয়ে আছে। কেন? শুধু 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যেত, সব বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেয়ে চলে যেত, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যেত। কিন্তু মুসলমানরা আজকে এক হতে পারেনি, এক হচ্ছে না। সম্মানিত ভাইরা, কেন? মুসলমানরা আজকে ইসলাম থেকে কাছে না দূরে বলেন তো? আজকে ইসলাম থেকে কাছে না দূরে? দূরে, অনেক দূরে, অনেক দূরে। ইসলাম যতদিন মেনে চলেছে, গোটা পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে। ওমরে ফারুকের নামটা সবাই জানেন, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। বড় বড় শাসক ছিলেন, মুসলিম শাসক ছিলেন, ইতিহাসে বহু তাদের নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র চালাইছেন। আমার নবীজি 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন, শাসন করেছেন। ওই যে মুসলমানদের সোনালী যুগ, সোনালী ইতিহাস ছিল, এর মূল কারণ হলো মুসলমানরা তাদের আসমানি কিতাব থেকে দূরে সরে যায় নাই, কোরআনকে তারা লালন করেছে, কোরআনকে যারা পালন করেছে। ঠিক কিনা? এটা যখন ছেড়ে দিবেন সব শেষ হয়ে যাবে। আজকে মুসলিমরা, অনেক মুসলমান আছে যারা বলে আল্লাহর আইনের দরকার নাই, আল্লাহর আইন আমরা মানি না, শরিয়া আইন আমরা মানি না। এই সমস্ত কথাগুলো যদি বলা হয়, নতুন করে ঈমান আনতে হবে। এটা কোরআনের কথা, নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল একটু বলি, যে শোনেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার বেশ কিছু পরে দ্বিতীয় খলিফার আমল। দ্বিতীয় খলিফার নাম কি বলুন তো একটু? বলুন বলুন বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুককে চিনেন তো নাকি? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, আমি প্রায় বলি, এটা মনে হয়। ছোট্ট একটা ছেলে, আমি বললাম ওমর ফারুককে কি চিনেন? সামনে থেকে এক ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা সেই ওমর না, এটা শুধু নামের ওমর নয়, এটা কামের ওমর। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একটা ওমর দারুণ প্রয়োজন। একজন হিন্দু লোক। ওমরের যে শাসন প্রণালী ছিল, সবকিছুর মূল কেন্দ্র ছিল তিনি কি দিয়ে শাসন করেছেন? বলেন কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে শাসন করেছেন। সম্মানিত ভাইয়েরা, তার শাসন আমলে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতে গেলেন। স্বপ্নের মধ্যে দেখেন আমার নবীজি তার দরজায় দাঁড়ায় গেছেন। সালাম বিনিময় হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পর রাসূল বলছেন, আলী রে, বহুদিন যাবৎ সাক্ষাৎ নেই, কথা নেই, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। এই কথা বলেই তিনি আমার নবীজির প্রিয় সাহাবী, তার জামাতা সাইয়েদনা আলীর শিয়রে বসলেন।
টোপলা থেকে ব্যাগ থেকে অনেকগুলো খেজুর থেকে তিনি একটা খেজুর হাতের মধ্যে নিলেন, 3 আঙ্গুলে নিয়ে বলছেন, আলী তুমি মুখটা ফাঁকা করো, তোমাকে খেজুর খাওয়ায় দেই। খেজুর তার মুখে দেওয়া হলো। খেজুর চাবাতে চাবাতেই তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, বহুদিন পর রাসূলকে আবার দেখতে পেলাম। মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা দিলেন। নামাজে দাঁড়ালেন, প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের দায়িত্ব পালন করছেন। বেতনভুক্ত সরকারি কোনো চাকরিজীবী নয়, মদিনার মসজিদের নামাজ পড়াচ্ছেন 40টা রাষ্ট্রের প্রধান, অর্ধ দুনিয়ার শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের পরিপূর্ণ চিত্র যদি সমাজে আমরা দেখতে পাই, তখন দেখবেন কি জানেন, মসজিদের ইমাম হবে এসপি, মসজিদের ইমাম হবে জজ কোর্টের যিনি জজ, ইমাম হবে সচিব, ইমাম হবে বাইতুল মুকাররমের একজন রাষ্ট্রপতি। কি কথা কি বুঝতেছেন আপনারা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন কোন এক মহিলা কিছু খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। সেই খেজুরগুলো তিনি কারো হাতে নিতে দিলেন না, ওমর ফারুক নিজের হাতে তার গ্রহণ করলেন। গ্রহণ করে নিজেই তিনি দাঁড়ালেন। আল আযকারু বা'দাস সালাত, ফরজ নামাজের পরে কিছু দোয়া তাসবিহ তাহলিল করতে হয়, তা তিনি সেদিন করলেন না। আস্তে করে উঠে দাঁড়ায়া প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে গেলেন। তৃতীয় কাতারে যখন তিনি সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিচ্ছেন, আলীর কাছে যখন গেলেন, এবার বলছেন, আলী মুখটা ফাঁকা করো। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে তার মুখে উঠায় দিয়ে বলছে, আলী খাও। খেয়ে নিলেন। সাইয়েদনা আলী বলেন, ভাই ওমর, আমার আগের জনকেও 2-3টা করে খেজুর তার হাতে হাতে দিয়েছ, অনেকগুলো খেজুর থাকার পর একটা খেজুর তাও মুখে তুমি দিলা, একটা দিলে, তুমি 2টা দিলে না কেন? কারণটা কি? ওমরে ফারুক হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছেন, ও আলী, গত রাত্রে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। জোরে কান সুবহানাল্লাহ। বলেন, বুঝলেন কি? বলেন। অর্থাৎ যে স্বপ্ন আলী দেখেছেন, সেই স্বপ্ন ওমরও দেখেছেন। তাদের ভ্রাতৃত্ব এত গভীর ছিল যে তাদের স্বপ্নটাও একরকম হয়ে যেত। আর আমাদের সেই ভ্রাতৃত্ব দূরে থাক, মোহাব্বত তো নাই, হিংসার জ্বালায় ঘুম হয় না। গ্রামের একটা ছেলে একটু পড়াশোনা করে একটু মাথা চাড়া দিয়ে উঠেছে, হয়তোবা সে ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা হয়েছে, অথবা এসপি হয়েছে, মেজর হয়েছে, অথবা বড় আলেম হয়েছে, অথবা ডিসিএসপি, এরকম জাতীয় কোনো একটা ভালো একটা পোস্টে চাকরি করে। ভালো চাকরি পাইছে, যে চাকরি পাইছে তার কোনো চিন্তা নাই, তার পরিবারের কোনো চিন্তা নাই, কিন্তু প্রতিবেশীর ঘুম নাই। আসতে কয়, এ আসে না নাই বলেন তো? আসে। খালি কয় কি কামটা হলো কি রে, কি কামটা হলো? এই যে হিংসা, এটা মনে হয় নওগাঁতে নাই। আসতে বলে, হিংসা আছে? হিংসা আছে? যে হিংসুক, তার কোনো দোয়া কবুল হবে? তার কোনো ইবাদত কবুল হবে? হবে না। হাদিস, ক্বালা ইয়্যাকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করো না, আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে দেয়, হিংসা সমস্ত আমলকে বরবাদ করে দেয়। হিংসা। আমি প্রায় একটা উদাহরণ দেই। এক বেচারি বিয়ে করবে। আগের যুগের মানুষ ঘোড়া নিয়ে বিয়ে করত, এখন তো হেলিকপ্টার নিয়ে যায়। এখন কি নিয়ে যায়? হেলিকপ্টার। আগে ঘোড়া নিয়ে যেত, পালকি চড়ে যেত, তাই না? আপনি কিসে গেছেন? আচ্ছা আচ্ছা, মানে গাড়ি ঘোড়া নিয়ে গেছেন, তাহলে তো আপনি এই যুগেরই মানুষ দেখতেছেন। আচ্ছা, আগের যুগে এরকম আমার দাদারা বলতেন, আমার দাদির বিয়ে হয়েছে, তখন শুনতাম, গল্প টল্প শুনতাম। তো ঘোড়ায় করে পালকিতে করে যেত।
তো ঘোড়াওয়ালা ছিল গ্রামে একজন, তো যে যুবকটা বিয়ে করবে তা সে গিয়ে বলতেছে, চাচা অমুক দিন আমার বিয়া, ঘোড়াটা কি দিবেন? কিন্তু এই চাচার খুব রাগ ছিল ওই যুবকের উপরে। চাচা কয় যে ঘোড়া সবাইকে দেব, তোরে দেব না, যা। মন টন খারাপ করে বাড়িতে চলে আসছে, এমনি রূপক অর্থে বলছি। তো শবে কদর চলে আসছে, শবে কদরের রাত্রে সে মসজিদে গিয়ে নামাজ কালাম ইবাদত সবকিছু করে সর্বশেষে দোয়ায় হাত তুলছে। তো দোয়ায় হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে আমার জন্য কোনো দোয়া নাই, তোমার কাছে আমার আজকে একটা মাত্র দোয়া, সেটা আমার নিয়ে নয়, সে দোয়াটা হলো ওই বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে, এসে দেখে মায়ের চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। কি মরছে বলেন? কি মরছে? গরু মরছে। তাহলে মালাকুল মউত কি আসে নাই? বলেন আসছে কিনা? দোয়া কবুল হয়েছে কিনা? কিন্তু মালাকুল মউত গেছে কি ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে তারই। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। হিংসা করবেন, নিজেই জ্বলে পড়ে সারখার হবেন। হিংসা যার জন্য করছেন তার কিছুই হবে না। এগুলো করা যাবে না। আমরা উদার হব, আমরা মহব্বত করব। আমাদের দেশে ভালোকে গ্রহণ করার ক্ষমতা খুব কম। ধরুন এই যে চেয়ারম্যান সাহেব, উনি চেয়ারম্যান হয়েছেন, সবাইকে চেয়ারম্যান হয় বলেন তো? যিনি পরাজিত হবেন তার দায়িত্ব কি? উদারতার চিত্ততা নিয়ে সুন্দর করে তাকে রিসিভ করে নেওয়া। এটার সংস্কৃতি কি আমার দেশে আছে? যখন হেরে গেল, ভোট ঠিক মতো হয় নাই, ও চুরি করছে, এই করছে, দুনিয়ার বাহানা তুলে কৃতজ্ঞতা বোধ যে জাতির মধ্যে থাকে না, সেই জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য আমরা হৃদয়টাকে বানাবো আকাশের মতো উদার। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যতবার আপনি আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ বলবে তুই তো স্বার্থপর, তোর দোয়া আমি কবুল করবো না। আপনি অন্যের জন্য দোয়া করেন, আপনার দোয়া করা লাগবে না, আপনার দোয়া আল্লাহ নিজে কবুল করে নিবেন। আপনি প্রতিবেশীর জন্য দোয়া করেন, আপনি অন্য ভাইয়ের জন্য, আল্লাহ তুমি ওকে ভালো করে দাও, আল্লাহ আমি ওকে কালিমার দাওয়াত দে, ওকে নামাজের দাওয়াত দে, আল্লাহ তুমি ওকে ভালো করে দাও। আল্লাহর সাথে তুমি আমারও দাও। আমারটা পরে বলবো, আমারটা কি পরে বলবো, পরেরটা আগে বলবো। পরের জন্য কিচ্ছু করবেন, আল্লাহ আপনাকে নিচে দিয়ে দিবেন। এই ভ্রাতৃত্ব, এই উদারতা আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, তোমরা ভাই ভাই হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি হয়ে যাব বলেন? কি হয়ে যাব? ভাই ভাই হব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কোর্ট কাছারিতে যান, বলেন তো জেলখানায় যে আসামিগুলো আছে অধিকাংশ কিন্তু ফ্যামিলি সংক্রান্ত মামলাগুলো, ভাই ভাই মিল নাই, পরিবারে মিল নেই, দূরে মিল থাকবে কেমনে? কিন্তু সবচাইতে বড় বিষয় হলো মুসলমানরা, মুমিনরা পরস্পর ভাই ভাই হবে। এটা ইমানের দাবি। ভ্রাতৃত্ব তৈরি করতে পারবে না ইমানদার, তোমার ইমান টিকবে না, তোমার ইমান নষ্ট হয়ে যাবে। আমরা একতার বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটু উদাহরণ দিই। স্বপ্ন এক হয়ে গেছে, মনে আছে তো আপনাদের? তাহলে কি ভ্রাতৃত্ব ছিল? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মুহাজিররা নবীর সঙ্গে চলে গেলেন। রাসূল ছিলেন মুহাজিরদের ভিতরের একজন। আর মদিনার যারা, তাদেরকে কি বলা হয়? আনসার। তারা সাহায্যকারী। আর এনারা হিজরতকারী, ওনারা কি? সাহায্যকারী। তো মদিনায় মুহাজিররা চলে আসলেন। মক্কায় তারা বিলিয়নার ছিলেন, প্রচুর টাকার মালিক ছিলেন তারা। কিন্তু দেশের টাকা দেশে থাকলো, কিন্তু বাইরে আসলে পরে সে কি আর ধনী থাকে? সে তো গরিব হয়ে যায়। সব থুয়ে দেশ থেকে তারা হিজরত করে যখন চলে আসলেন মদিনায়, একজন সাহাবী ছিলেন, কোটি কোটি টাকার ব্যবসা করতেন, প্রচুর টাকার মালিক। এই ভীষণ সম্পত্তির পাহাড় সব রেখে দিয়া, পরিবার ছেড়ে সন্তান ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, সেই সাহাবী করলেন কি? বললেন যে মক্কায় রাসূল নাই, সে মক্কায় আমি আব্দুর রহমানের থাকার কোনো দরকার নাই, চলে গেলাম মদিনার দিকে। মদিনায় পৌঁছে গেছেন। আমার নবীজির মক্কা থেকে মদিনায় যেতে সময় লেগেছিল 13 দিন। কয় দিন বলেন? 13 দিন। অনেক টেকনিক করে, অনেক কৌশল করে, জাবালের সুরাশ্রয় নিয়ে, শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করে আমার নবীজি ধীরে ধীরে মদিনার দিকে চলে গেলেন। সাহাবীরা পরে আস্তে আস্তে চলে আসলেন। আবিসিনিয়া চলে গেলেন কিছু সাহাবী আগে।
সবগুলোকে আবার রাসূল মদিনায় একত্রিত করলেন। এর মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন ছিলেন, যিনি বড় একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু মদিনায় চলে গেছেন শূন্য হাতে। তাকে রাসূল একদিন দেখে কেঁদেই ফেলে বললেন, আব্দুর রহমান, নিজের চোখ সাক্ষী, তুমি কত টাকার মালিক ছিলা, তোমার ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আছে, সব থুয়ে তুমি মদিনায় কেন চলে আসলে? মক্কায় থেকে যেতে পারতে। আব্দুর রহমান বিন আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউকে রেখে এসেছি, আমার সন্তানকে রেখে এসেছি, আমার রমরমা ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে আমি চলে এসেছি, কারণ আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটা মক্কায় নাই। যেরকম সুবহানাল্লাহ। প্রাণের চেয়ে প্রিয় মানুষকে বলেন, প্রাণের চেয়ে প্রিয় মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল তো আমার নাই। আমি চলে আসছি হুজুর আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে চলে এসেছি। রাসূল কেঁদে ফেললেন। আনসার এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, এদিকে আসো। আমার এই আব্দুর রহমান প্রচুর ধনী ছিল, দেখো তো কিছু করা যায় নাকি। শুধু বলে দিয়েছেন। ওই আনসার সাহাবী করলেন কি, ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিলেন। মদিনার সবচাইতে বড় বড় দুইটা খেজুর বাগান তাকে দেখানো হলো। এরপরে বলছে, ভাই আব্দুর রহমান, আমি আনসার, এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। তোমার যে বাগানটা পছন্দ হয় সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দিতে চাই। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই আর কি করবা বলো? আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। এই মুহূর্তে আমি আমার দুইটা বউ আল্লাহ পাক আমাকে দান করেছেন, যে কোনো একটা বউ আমি তালাক দেব, সেই বউটাকে তুমি তোমার নিজের বউ বানায় নিবা। সুবহানাল্লাহ বলবেন না? কি ভ্রাতৃত্ব, কি ভালোবাসা। এরপরে বললেন, আর কি দিবা তুমি? কার কি দেব ভাই? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ভাই বাগানের দড়িরও লাগবে না, বউ তালাকও লাগবে না, তুমি আমাকে এতটুকুন করো, আমি তো ব্যবসা বুঝি, বাজারে দেখায় দাও, কিছু ব্যবসা শুরু করার ব্যবস্থা করে দাও। ব্যবসা শুরু করলেন, ব্যবসায় মোটামুটি ভালোই কামাই হয়ে গেল, বিয়ে শাদী করে নিলেন। রাসূল তার জন্য দোয়া করে দিলেন, এত পরিমাণ সম্পদের তিনি মালিক হলেন। তাবুক অভিযানের দিনে আব্দুর রহমান 3 বস্তা সোনা তিনি দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মারা যাওয়ার সময় 13 সন্তান রেখে যান। 13 সন্তানগুলো কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করতে হয়েছে তাদের। 13 সন্তান রেখে গেছেন কেন? দেখেন, তারা মক্কা ছেড়ে মদিনায় আসলেন, ভ্রাতৃত্বের বন্ধন থাকার কারণে আল্লাহ পাক তাদের মাঝে বিশাল বরকত দিয়েছেন, উদারতা দেখিয়েছেন। তারা উদারতার কারণে, ভ্রাতৃত্ব থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে বরকতে ধন্য করেছেন। আমরা উদারতা নিয়ে চলবো, ভ্রাতৃত্ব নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট শেষ হলো। নাম্বার 2 হলো ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আসতে বলুন, ভয় করো কাকে? সকাল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি কে কে দিবেন? হাত তোলেন। সকাল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি দিবেন যা হুজুর আমি সকাল পর্যন্ত বাঁচবই, মরবো না? দেখে হাত তোলেন দেখি, কে কে আছেন? কেউ আছেন? কি ঠুনকো দুনিয়া, ঠুনকো দুনিয়া, ঠুনকো, কিচ্ছু না। একটা লোক হাত তোলার সাহস পাচ্ছেন না। আগামীকাল সকাল পর্যন্ত বাঁচবেন, এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? এখান থেকে সুস্থ হয়ে উঠতে পারবো, এটার গ্যারান্টি কেউ দিতে পারবো? আমরা কিসের চিন্তা করি? আমরা কি প্রাউড দেখাই, কি ক্ষমতার বড়াই দেখাই, কিসের ঐতিহ্যের অহংকার দেখাই? কিচ্ছু না। একমাত্র আমার সবচেয়ে বড় সফলতা হলো আমাকে ভয় করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবার আগে হক আদায় করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঈমানকে লালন করতে হবে। আল্লাহু আকবার। ঈমান ছাড়া কোনো উপায় নাই। সফল হওয়ার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান। ঈমান আছে আপনার সফলতা আছে, ঈমান নাই সফলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। 2টা কাজ যারা করবে, নিঃসন্দেহে যারা ঈমান আনবে,
এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য 2 নাম্বার নয়, 8 নাম্বার নয়, 7 নাম্বার নয়, 6 নাম্বার নয়, আমি তার জন্য 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করব। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর আমি তো ঈমান আনছি, তো আমি তো জান্নাত পাচ্ছি। আমার দেশে বহু ঈমানদার আছে নামাজ পড়ে না, আছে কিনা বলেন? এরকম ঈমানদার কম না বেশি? একটু প্রশ্ন করি, বলুন তো নামাজি বেশি না ঈমানদার বেশি আমার দেশে? একটু বলেন। ঈমানদারি বেশি। হ্যাঁ, নামাজ না পড়ি ঈমান তো আছে, ঠিক আছে না? তাহলে নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। নামই হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী নাম। নামই বাপ মা শখ করে ঈমান আলী নাম রাখছে, ফজরের নামাজ পড়ে না। নাম হলো আসের আলী, আসর নামাজ পড়ে না। জোহর আলী আছে না, জোহর আলী, জোহরের নামাজ পড়ে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, বয়স 82 বছর। এরপরে কি মিয়া? খোকা মিয়া। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ ভরা। নাম কি রাখছে? আতর আলী। নাম দিয়ে তো কোনো কাজ হবে না। বংশ দিয়ে কোনো পরিচয় দিয়ে আপনি জান্নাত পাবেন না। বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যেত, আবু লাহাব জান্নাত পেত, আবু জেহেলও জান্নাত পেত, কারণ আমার নবীর বংশ কুরাইশ। আবু জেহেলের বংশ কি বলেন? কুরাইশ। লাভ কি? কোনো লাভ নাই। সৈয়দ বংশ আপনার কোনো লাভ নাই, কুরাইশ বংশ আপনার কোনো লাভ নাই, কারণ নবীর ছেলে হয়ে তো লাভ হয় নাই। নূহ ইসলামের ছেলে ছিল কেনান, জাহান্নামী। লূত ইসলামের স্ত্রী ছিল জাহান্নামী। নবীর বউ হয়েও লাভ নাই, নবীর বাপ হয়েও লাভ নাই। আজর ছিল সাইয়েদনা ইব্রাহিম ইসলামের আব্বা, ইব্রাহিমের আব্বা কে ছিল? আজর ছিল। জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এই সমস্ত পরিচয় দিয়ে আপনি কখনো জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য লাগবে হলো 1 নাম্বার অস্ত্র হলো নেক আমল সহ ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানকে লালন করতে হবে, নামাজ পড়ে ঈমানকে মজবুত করতে হবে। আবার অনেকে বলে হুজুর আগে ঈমান ঠিক করে এরপরে নামাজ পড়বো। আচ্ছা, ঈমান ঠিক করে কি নামাজ হয়? নামাজ পড়ে ঈমান ঠিক হয়? নামাজ পড়ে ঈমান ঠিক হয়? নামাজ পড়ে আমরা ঈমান ঠিক করবো। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো এই পৃথিবীতে বান্দার যত গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? কোরআন জবাব দিচ্ছে সবচেয়ে বড় গুনাহ কোনটা, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হচ্ছে। কোরআন বলছে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করে ফেলবে, নফসের দাসত্ব করবে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ছাড়বেন। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ছাড়বেন। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে কি ছেড়ে দেওয়া? বলেন, কি ছেড়ে দেওয়া? আর আজকে আমার দেশের সবচেয়ে বড় অপকর্ম কি হয় বলেন? নামাজ ছেড়ে দেওয়া। নামাজ পড়ে না। স্বাধীন হলো 71-এ, আজকে 2025 সাল, 54 বছর চলছে আজকে দেশের স্বাধীনতার বয়স। আমার দেশের পার্লামেন্টে কিন্তু মদের আইন পাশ হয়েছে, জিনার আইন পাশ হয়েছে, সুদের আইন পাশ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সমস্ত মুসলমান, অধিকাংশ মুসলমানরা রাষ্ট্র চালিয়েছে, তারা পার্লামেন্ট আইন পাশ করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান সাহস নিয়ে নামাজের আইনটা পাশ করে নাই। এখান থেকে প্রমাণ হলো যতদিন যারা ক্ষমতায় ছিলেন তাদের নেতৃত্ব দিয়ে কোনোদিন জান্নাত আশা করা যায় না। ঠিক কিনা বলেন? জান্নাত আশা করা যায় কেমনে? তারা সুদের আইন পাশ করলেন, তারা জিনার আইন পাশ করতে পারলেন, মদের আইন পাশ করতে পারলেন, কিন্তু নামাজের আইন পাশ করতে পারলেন না। ওই নেতৃত্ব আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। কষ্ট পেলে কিচ্ছু করার নাই, কারণ আমিও যাব, আপনিও যাবেন। সকাল পর্যন্ত বাঁচবো তার গ্যারান্টি
আমাকে হক কথা বলতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না। আমি দিল থেকে, আপনার দিলে যেন আসর করে, আমি এইভাবেই কথা বলার চেষ্টা করছি। ভাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জান্নাত নিতেই হবে। জান্নাত নিতেই হবে, আমাকে মরতেই হবে, জান্নাত আমাকে নিতেই হবে। এনিওয়ে, কি সেটা কি জাহান্নামের লাইনে থেকে না জান্নাতের লাইনে থেকে? বেনামাজি নেতৃত্ব না নামাজি নেতৃত্ব? নামাজি নেতৃত্বের দিকে যাব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশের ইমানদারের ইমান কেমন জানেন? বিড়ির প্যাকেট পাইলেই ইমান বেঁচে শেষ করে। এত ঠুন করা ভাবে ইমানটা কিচ্ছু না। লা ঈমান লিমান লা হাদা লাহ। তার ইমান নাই যার ওয়াদা ঠিক নাই, তার ইমান নাই যার আমানতদারিতা নাই। আমানতের খেয়ানত করা লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আচ্ছা, বলেন তো, মসজিদের ইমাম যদি দাড়ি চাচার মোস চাচা হয়, নামাজ পড়বেন? যদি বিড়ি খায়, কেন? আপনার সমাজের যদি দাড়ি চাচা, মোস চাচা, বিড়িখোর, গাঁজাখোর, বেনামাজি এভাবে যদি নেতৃত্ব মানবেন না কেন? আপনি বলবেন আমি নয় চোর হই, হুজুর ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? সমাজের নেতৃত্ব আমাদের ভালো আনতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের এসেনশিয়াল হয়ে গেছে। সব দেখা শেষ করেছি আমরা, কোনো দেখার বাদ নাই। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। কোরআন হাদিস যেখানে, জোরে বলেন না ভাই, থাকবেন না? কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, সব সমস্যার সমাধান। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। মরে গেলেই তো বিপদে পড়বো আমরা। মরার পরে বিপদ শুরু। কবরে নিয়েই তিনটা প্রশ্ন। কটা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন। মার রব্বুক, তোমার রব কে? বলেন কে? কে রব? মানে হচ্ছে আইনদাতা। রব মানে কি? কে? আমার রব কে? আইন তো আপনি আল্লাহর মানেন নাই। ওমান নবিয়ুক, কি বলে? ওমা দীনুক, তোমার দিন কি? বলেন তোমার দিন কি? ইসলাম। দিন মানে কি? জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান। বিধান হবে কি? ইসলাম। ইসলাম বলেন কি? বলেন বলেন বলেন, ইসলাম। ওমান হাদার রাজুল, তোমার নবীকে, তোমার নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজান হয়েছে চতুর্দিকে, যে নামাজি না ছটফট ছটফট ভাব শুরু হয়ে গেছে। হুজুর ওয়াজ করে, নামাজ পড়বে না, এরকম চিন্তায় আছেন। সমস্যা নাই, নামাজ আমরা যত সময় আমরা শেষ করে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই। টেনশন আছে? আচ্ছা, সম্মানিত ভাইরা, ইমানটা কি দেখেন। তারাও ইমান এনেছেন, আমরা ইমানের দাবি করি। এক সাহাবী ইসলাম কবুল করছেন, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। মক্কা মদিনার কি মাঝখানে। নবীর দাওয়াত তার কানে গেল, তিনি কালেমা গ্রহণ করলেন। ইয়াং টকবকে যুবক, জন্মের পূর্বে বাপ হারাইছেন তিনি, চাচার কাছে মানুষ হয়েছেন, মা বেঁচে ছিল। তো চাচার কাছে সংবাদ গেছে যে আব্দুল্লাহ ইসলাম কবুল করেছে। বললেন এই তুমি নাকি ইসলাম কবুল করছো? হ্যাঁ, মহাসত্য এটা। চাচা আপনাকে প্রস্তাব করছে, আপনিও দিন গ্রহণ করুন। চাচা ক্ষেপে বারুদ হয়ে গেছে। তুই আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারলি, তুই কি জানিস কি হতে পারে? আজকের সমাজেও কিছু লোক আছে দেখবেন, বলে আমার বাপ এটা করে গেছে, আমি কি এটা বাদ দিতে পারি? আমার বাপও চোর, আমিও চোর। এরকম লোক আছে না নাই বলেন তো? না, আমাকে আমার জান্নাতে যেতে হবে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, আমি যা অর্জন করেছি আমার। কেউ কাউকে সেদিন কিছু কাজে লাগবে না, ঈমান ছাড়া। কি ছাড়া? ঈমান। তো সাহাবী বললেন, চাচা আপনি কি বলতে চাচ্ছেন? তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? আমি তোর চাচা, তোর বাপ মারা গেল, তুই এতিম, কত কি করে আমি তোকে বড় করলাম, আমার সম্পত্তি পর্যন্ত তোকে লিখে দিলাম,
আর তুই এই কাজটা করলি, আমি তোর হস্তগত যত সম্পত্তি আছে সব আমি জোর করে নিয়ে নেব। উনি মুস্কি হাসি মেরে বলেন, চাচা জোর করে নেওয়া লাগবে না, আমি আপনাকে এমনি আপোষেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সব সম্পত্তিগুলো জোরপূর্বক নিয়ে নিল, শারীরিক নির্যাতন করল, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়া জামা টেনে ছিঁড়ে ফেলে নগ্ন দেহ বানায় ফেললো। এমনকি দেহের লজ্জাস্থান থাকতে যে কাপড়, যে লুঙ্গিটাও টেনে খুলে ফেলে দিল। ঘর থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে। আব্দুল্লাহ উলঙ্গ দেহ নিয়া, নগ্ন দেহ নিয়া মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খোলো, দিন গ্রহণ করেছি, ইমান এনেছি, আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে ঘর থেকে বের করে দিয়েছে। ও মা, দুনিয়ার কোনো দরবার ভাল লাগে না, আমাকে বিদায় দিয়ে দাও। এক খণ্ড কাপড় থাকলে আমার শতটা ঢেকে ফেলি, আমি নবীর দরবারে চলে গেলাম। শীতকাল, সেই সময় প্রচন্ড শীতের ভিতরে কোনো কাপড় গায়ে নাই, থরথর করে কাঁপতেছিলেন, নগ্ন দেহ নিয়ে কোনো মতো শতরটা ঢেকে নবীর দরবারে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে করাঘাত করলেন। নবীজি দরজা খুলেই দেখে নগ্ন দেহ দাঁড়ায় আছে একজন। নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বার ভিতরে, সুন্দর কয়েকটা জুব্বার মধ্যে দুইটা সুন্দর জুব্বা নবীজি হাতের মধ্যে নিয়া এবার বলছেন, ও আব্দুল্লাহ, এই যে তোমাকে চাদরখানা দিলাম, ভালো করে পড়ে নাও। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে বের করে দিয়েছে, আর আমি নবীজি আমার গায়ের জুব্বা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। সাহাবীর কলেজে ঠান্ডা হয়ে গেল। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তুমি কিছু চাচ্ছ নাকি? আমার কাছে বলো। হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মৃত্যুর রাজপথ শহীদে মউত যেন আমি লাভ করতে পারি। আমার নবীজি দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। তিনি বলছেন, হুজুর, আপনি আমার জন্য যে দোয়াটা করলেন, এই দোয়াটা উল্টা দেওয়া হয়ে গেছে। কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে, আমি শহীদ হব কেমনে? রাসূল মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মউতটা যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। শহীদি তামান্না যদি লালন করো তুমি, কোনো টেনশন নাই। আমার নবীজি তাকে আসহাবে সুফার সদস্য বানায় দিলেন। এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ করে নবীর নেতৃত্বে যুদ্ধের ডাক চলে এলো। নবীজি মদিনার মসজিদ থেকে বের হলেন অভিযান শেষ করে আবার ফিরে আসতেছেন মদিনার দিকে। ওই আব্দুল্লাহর সঙ্গে ছিলেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর, আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ। রাসূল বলছেন, ভালো করে সেবা করো। আমার খুব প্রিয় সাহাবী। 3টা দিন পর সাহাবীরা আবার এসে বলছেন, হুজুর, আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির চোখে অশ্রু পূর্ণ হয়ে গেল। বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো, কাফনের কাপড় পরায় দাও। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ কাঁধে নিয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ করলেন রাসূল। এরপরে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? অমুক জায়গায় খনন করেছো, ওই দিয়ে পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাওয়া হলো। কবরের ঠিক সামনে দাঁড়ায়া রাসূল আবেগে আপ্লুত হয়ে পড়লেন। রাসূল নিজে কবরের মাটিতে নামলেন। নেমে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর তুমি বামে নামো। রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে আব্দুল্লাহর কাফন দাফনের জন্য আমি কাউকে দায়িত্ব দিলাম না, আমি রাসূল নিজে নেমে পড়লাম। আমি আব্দুল্লাহকে দারুণ ভালোবাসি, লাশটা হাতে তুলে দাও। সাহাবীরা যখন আব্দুল্লাহর লাশ যখন হাতে দিয়ে দিলেন, নবীজি কেঁদে কেঁদে বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। রাসূল নিজ হাতে কবরের শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে চিৎকার মেরে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহ, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত সন্তুষ্ট আছি, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার নবীজি এমন দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার মেরে মেরে বলছেন, ও আল্লাহ, আমার বড় বদনসিব, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দাকে কবরে নামানোর জন্য রাসূল সহ বিশ্বের সেরা সেরা 3জন মানুষ তার কবরে নেমে পড়ে। আমার বন্ধুগণ, একজন ইমানদারের দাম আছে না নাই বলেন? আচ্ছা, আমার ইমানটাকে লালন করবো, ইমানটাকে সুন্দর করে সাজিয়ে নেব। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদাররা কেমন হবে? সূরাতুল হুজুরাত
আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। 1 নম্বর হুকুম হলো ফাতাবায়ানু, যখন কোনো ব্যক্তি আপনার কাছে সংবাদ নিতে আসবে, সেই সময় সংবাদ শুনেই বিশ্বাস করা যাবে না, তদন্ত করতে হবে। কি করতে হবে বলেন? তদন্ত করতে হবে। এটা সামাজিক কাজ এগুলো। নাম্বার 2 হলো, দুইজনের মধ্যে গন্ডগোল হয়েছে, গন্ডগোল বাড়া দিতে হবে না সমাধান করতে হবে? ইসলাহ করতে হবে। গ্রামের বহু মাতব্বর আছে, এলাকার বহু মাতব্বর আছে, গন্ডগোল লাগলে গন্ডগোল সমাধান তো দূরের কথা, 2 প্যাঁচ 2 দিকে লাগায় দেয়। তোরা লাগ আছে কি না? তোমার বিচারও সমাধান হবে না, কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে যারা ইসলাহ না করবে, সংশোধন না করবে। নাম্বার 3 হলো ওয়াকসিতু। ঘটনা কি? হঠাৎ করে বোমা মারে কেন? আচ্ছা, আমার দিকে তাকান। হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? যন্ত্র তো, মেশিন তো, কখন কোন জায়গায় হয় দেখেন। আমাদের পেটে তো ভুটভাট করে, মাঝে করেন, পেটে ভুটভাট করেন, করে। সুস্থ মানুষ হঠাৎ করে পেট ভুটভাট শুরু হয়ে গেছে, তো মেশিন তো হতেই পারে। অন্তত মাইক ওলা ঠিকঠাক, মাইক যা হয় হোক। আপনি ঠিক আছেন তো? আচ্ছা, থাকে। ওয়াকসিতু, ন্যায় বিচার করা। আল্লাহ তাআলা বলেন, আমি যারা ন্যায় বিচার করবে, আমি আরশ আজিমের ছায়া তাদেরকে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার চলে গেল। নাম্বার 4 হলো উপহাস না করা। একটু গরিব মানুষ এড়িয়ে চলা, একটু কালো মানুষ, এই কাল্লা, এই কালু, আসেন এরকম বলার লোক আছেন, আসেন আসেন। চোখ নাই টারা, খাটোই বাইটা, এই যেরকম শব্দ প্রয়োগ করে আপনি হেয় করছেন, এটা সম্পূর্ণ হালাল না হারাম? কালো করেন কে? ধলা করেন কে? খাটো করেন কে? লম্বা করেন কে? চিকন মোটা করেন কে? দোষটা কার? আল্লাহর দোষ। দেখ, আল্লাহর দোষ। ফায়সালা কার? বউটা একটু কালো পাইছে, বউ কালো পায়া 3 দিন পর মন খারাপ। কে তোর মন খারাপ কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখছেন, ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে, নজর গেছে। অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের সুন্দরী বউ কি সুন্দর থাকে? থাকে না। নিজের বউকে সুন্দর রাখতে হলে আমৃত্যু অন্য কোনো নারীর দিকে তাকানো যাবে না। তাহলে আপনার বউ হবে রানীর মতো, আর অন্যের দিকে তাকাবেন, আপনার নজর হবে কুত্তা নজর। কি নজর? কন কুত্তা যা পায় তাই খায়। রাগ করতেছেন নাকি আপনারা? উপহাস করা যাবে না, হেয় করা যাবে না, কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না, এড়িয়ে যাওয়া যাবে না। ছোট হোক, বড় হোক, গরিব হোক, ধনী হোক, উঁচু হোক, নিচু হোক, কালো হোক, ধলা হোক, সব আমার চোখে কার গোলাম? আসতে বলুন, কার গোলাম? আল্লাহর গোলাম। দেখেন ইসলাম কত সুন্দর করে বলে দিচ্ছে। অনেক শিক্ষিত বাপ আছে, অনেক শিক্ষিত সন্তান আছে, বাবার পরিচয় দিতেও লজ্জা করে, জুতা দিয়া গালে পিটান দরকার। এরকম বেকুব সন্তান আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, ওই যে বাবা একটু গ্রামের, একটু অশিক্ষিত, হয়তো বাবা পড়তে পারে নাই, কৃষক মানুষ, ও এখন বিশেষ ক্যাডার হয়ে গেছে, বাবার পরিচয় দেয় কেন শ্বশুর বাড়িতে? এরকম সংকীর্ণ হৃদয়ের বেয়াদব টাইপের সন্তান আছে না নাই? বলেন। এগুলো হতো না যদি থাকতো কিসের জ্ঞান? থাকলে এগুলো হতো না। এগুলো অনেক আছে, অনেক। বাপকে দেখার সময় পায় না, ওইদিকে উনি বড় ডাক্তার হয়ে বসে আছেন, তোর ডাক্তারই আল্লাহ ছুটাই দেবে একদিন। অনেক ডাক্তারের বাপ, অনেক ইঞ্জিনিয়ারের বাপ আমাদের কাছে এসে কান্দে। ঢাকায় আমি জুমার নামাজ পড়াই এক জায়গায়, মাঝে মাঝে কান্দের, বলে হুজুর আমার বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, টাকা আছে, পয়সা আছে, সন্তানগুলো আমাকে কাছে রাখে না, ওরা দূরে দূরে থাকে, আমাকে কাজের মেয়ে দিয়ে, কাজের মানুষ দিয়ে আমার খেদমত করায়। হুজুর, এর যদি ডাক্তার না বানায়, যদি আমি এদের চাষাও করতাম, তাও তো এদের কাছে পাইতাম। এরকম দুঃখে ভরা অনেক বাবার হৃদয় আছে না নাই? দয়া করে এই জন্য মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে মাদ্রাসায় পড়াবেন, কোরআনটা হৃদয়ে ঢুকায় দিবেন। কোরআন হৃদয়ে ঢুকায় দিলে আল্লাহর কসম করে বলি, ওই সন্তান অন্তত বাপ মার খেদমত থেকে নিজেকে দূরে রাখবে না। আলহামদুলিল্লাহ বলে। আমি গত বছর নিজের উদ্যোগে উত্তরবঙ্গের গেটওয়ে, বগুড়া চেনেন তো? বগুড়ার শেরপুর একটা উপজেলা আছে, এই উপজেলায় পৌরসভার মধ্যে আমার একটা হোম টাউন হওয়ার কারণে আমি এটাই শুরু করেছি। ঢাকাতেও আছে। আমি একটা প্রতিষ্ঠান চালু করেছি, বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো তো থাকবে, বিজ্ঞান থাকবে। এর পাশাপাশি ক্লাস 5-এর ভিতরে
10 থেকে 11 বছরের মধ্যে একটা সন্তান সে হাফেজও হবে, বাংলা ইংরেজি অঙ্ক শিখে ফেলবে। সর্বোচ্চ 10 থেকে 11 বছর। মিশর, মক্কা, মদিনা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশের আমি সিলেবাসগুলোকে আমি একটু সার্চ করেছি, একটু স্টাডি করেছি। আমি খুঁজে খুঁজে একটু বের করার চেষ্টা করছি যে বেসিক্যালি কোনো জাতি যদি গড়ে তোলা যায়, আপনার এলাকায় যদি এরকম 1000 যদি সুসন্তান তৈরি হয়, ওই সমাজ আলোকিত হয়ে যাবে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার কিছু ত্রুটিও আছে। প্রচলিত মাদ্রাসা কওমি, সেখানে বাংলা ইংরেজির একটু ব্যবহার একটু কম থাকে। আবার স্কুলে তো আরবির কিচ্ছু নাই। বলে যে তুমি উজুর ফরজ পারো, কয়টা? 14টা। 10টা বেশি কইছে। কিন্তু বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না, আছে কিনা বলেন? আছে। এই জন্য আপনার সন্তান বিসিএস ক্যাডার হবে না কেন, হোক আর্মি অফিসার হোক, প্রশাসনিক কর্মকর্তা ক্যাডার হোক, সমস্যা নাই। কিন্তু ক্লাস 5 এর মধ্যে যদি আপনার সন্তানের সিনার মধ্যে যদি কোরআনটা তুলে দিতে পারেন, অবশ্যই ওই সন্তান কখন আল্লাহর পথ থেকে অন্য পথে যাবে না। আল্লাহ কবুল করুন। এখানে সন্তানের বাপ নাই? আছেন কিনা? যাদের সন্তান 5, 6, 7, 8, 9 এই বয়সের যাদের বাচ্চা আছে, সিদ্ধান্ত নিয়ে ফেলুন, আর ভুল করবেন না। আগে দিনটা শিখান, এরপরে জেনারেল লাইনগুলো শিখান, সমস্যা নাই। পড়ান ওকে ফিজিক্স কেমিস্ট্রি পড়ান, সমস্যা নেই। কিন্তু আগে এটা শিখান। এটা শিখলে হবে কি, সারা জীবন কোরআনের ঢিকুস আসবে। ওই যে সকালবেলা আপনি যদি কড়কড়া খান, কড়কড়া বুঝলেন তো? কড়কড়া খাইলে পরে ওই পেঁয়াজ রসুনের ঢেকুস, আপনি পোলাও, কোরমা, জর্দা, বিরিয়ানি খাইলেও ঢেকুস উঠবে কোনটা সারাদিন বলেন? ওই পেঁয়াজের। সকালবেলার কড়কড়া খাবারের ঢেকুস উঠবে। এই জন্য দিন শিখান। আমি মাদ্রাসা দিয়েছি আপনাদের কাছাকাছি, তো এটা বগুড়া শেরপুর কাছাকাছি। যদি কেউ দিতে চান, আমি এখানে প্রয়োজনে কিছু কার্ড রেখে যাব, মাদ্রাসার কার্ড আপনারা নিয়ে যাবেন। 5, 6, 7 বছর যাদের আছে, আধুনিক শিক্ষার পাশাপাশি ক্লাস 5 এর ভিতরে সে হাফেজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কাজটা আপনারা করবেন। আমি আমার নিজের তরফ থেকেই একটা প্রপোজ আমি আপনাকে রাখলাম। আল্লাহ সব বাবাকে হাফেজের বাপ বানান। হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ জজ, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ চেয়ারম্যান, অন্তত রডের বদলে বাঁশ দেবে না, ঠিক কিনা? জাতি করতে হবে। আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে লা ইয়াসখার, উপহাস করা যাবে না। নাম্বার 5 হলো কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে। নাম্বার 6, অপমান করা যাবে না। কি করা যাবে না বলেন তো? সম্মান, মানুষের সম্মানের দাম কিন্তু অনেক। একটা মানুষের সম্মানের দাম আছে না নাই বলেন তো? যারা ইচ্ছা করে কোনো মানুষের সম্মানে হাত দেবে, ওর চাইতে বড় জালিম এই দুনিয়া তার নাই। সম্মানে হাত দেওয়া যাবে না। নাম্বার 7, ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি দোষারোপ করবে না। দোষটাকে তুমি নিজে স্বীকার করে নেবে, আমি দোষী, কিন্তু কারোর উপরে দোষারোপ করবে, এমনি দোষ চাপায় দিবা না। এগুলো মনে হয় নাই আমার দেশে। আসতে কয় আসে না নাই বলেন তো? আল্লামা সাইদির মতো মানুষকে জেনাকার বানায় দিয়েছে, খুনি বানায় দিয়েছে, কিন্তু আল্লামা সাইদির কথা আল্লাহ কবুল করে নিয়েছেন। ফলাফল কি হলো? 25 বছর আগে তিনি বলেছিলেন, 25 বছর আগে এমন একটা বাংলাদেশের সময় আসবে, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে পড়ে নাই? 25 বছর আগের বক্তব্য। আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করেছেন। উনি বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা খেললো, আমাকে বেইজ্জত করার জন্য যারা চেষ্টা করলো, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে ছেড়ে দাও। করেনি? ন্যাংটা করে নাই? আমারে বলতে দেন সম্মানিত ভাইয়েরা। তাহলে সম্মান নিয়ে খেলা যাবে না। নাম্বার 8, কুধারণা পোষণ করা যাবে না। একটা মানুষকে নিয়ে হঠাৎ করে কুধারণা করা যাবে না, সুধারণা নিয়ে থাকতে হবে। যদি কারো ভিতরে কোনো খারাপ কিছু থাকেই, এমনি প্রকাশ হয়ে যাবে। প্রকাশ করে দিবেন কে? আসতে বলবেন না কে? এমনি খুঁতাখুতি যে আপনি জানালার কাছে উকি মারবেন কেন, এই করবেন কেন? রাসূল বলেছেন, যদি কেউ বিনা অনুমতিতে কারো বাড়ির জানালায় উকি মারে, ওর চোখ কানা করে দাও। ইসলাম কত সুন্দর। এমনকি নিজের বাড়িতে ঢুকতেও বউকে আগে বলে আসো, আমি আসতেছি। বউকে সন্দেহ করবা না। বউ তোমার যদি ভুলও করে থাকে, সালাম দিয়ে ভিতরে বলে আসো। ইসলাম তো বিজ্ঞানসম্মত। বলে আসো। যে অপরাধ করবে তার অপরাধ একদিন প্রকাশ এমনি করে দিবেন, তিনি কে? আল্লাহ। নাম্বার 9 হলো
ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না, দালালি করবে না। একই কথা দুজনকে বলে দেবে, তুমি কি জানো এটা কি এই কাজ করছে, আবার যার কথা বলছে তার কথা আবার আরেকজনের কাছে গিয়ে তুমি কি জানো ও কিন্তু এই কাজটা করছে, আছে কিনা আছে কিনা আছে কিনা, এরকম আছে না? চগলখোর আছে কিনা? এটা কি ইমানদারের বৈশিষ্ট্য? সর্বশেষ হলো নাম্বার 10, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, পরস্পরে গীবত করবে না। অর্থাৎ আপনার ব্যক্তিগত কোনো দোষকে আপনাকে না বলে আমি অন্য কাউকে বলে ফেললাম, এটা হবে গীবত। অর্থাৎ আপনার অপ্রিয় জিনিস কাউকে বলে ফেলেছে আপনার আড়ালে, গীবত হয়ে যাবে। তবে জাতীয় যে সমস্যাগুলো, জাতীয় যে ক্রাইসিসগুলো, যদি কেউ প্রকাশ্যে কোনো অপরাধ করে ফেলে সেই জায়গায় বলতে কোনো সমস্যা নাই। গীবতের বিষয়গুলো বুঝতে হবে। আপনি যদি কারো গীবত করেন, তাফসীর এসেছে যার গীবত করা হলো সেই লোকের জীবনের যত গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো তার আমলনামায়, ওই গীবতকারীর আমলনামায় চলে যাবে। এবং যে গীবত করেছে তার নেক আমলগুলো, যার নামে গীবত করা হয়েছে তার আমলনামায় চলে যাবে। অর্থাৎ উল্টা চলে যাবে, ভালোটা চলে যাবে ওই গীবত যার করা হয়েছে তার কাছে চলে যাবে, আর খারাপটা চলে যাবে ওই বান্দা যার নামে গীবত করা হয়েছে। যে বান্দার গীবত করেছে তার খারাপটা চলে যাবে, যে গীবত করে তার কাছে চলে যাবে। অর্থাৎ আপনার যদি কেউ গীবত করে, আপনি খুশি হয়ে যদি পারেন কিছু মিষ্টি তার বাড়িতে পৌঁছায় দিয়ে বলবেন, ভাই তুই মিষ্টি খা, কেন? আমার গুনাহ তোর আমলনামায় চলে গেছে। কি কথা বলছেন না আপনি? খুশি হবেন, আমার গীবত ও করুক, আমার গুনাহগুলো ওর আমলনামায় চলে যাক, ওর সবগুলো আমার আমলনামায় চলে আসুক। বিকাশ ট্রান্সফার। কি কথা বলছেন না? আল্লাহ পাক আমাদের এই অপকর্ম থেকে, সূরা হুজরাতের আমি পুরো একটা প্রেক্ষাপট আমি তুলে ধরলাম সংক্ষিপ্ত সময়ে। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা বিষয়ে তিনি কথা বলেছেন। সূরা হুজরাতকে ফলো করে সমাজ, ব্যক্তি, পরিবার আমাদের সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে ফজর নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার দরকার নাই। তাহলে ফজর আগে কোন কেন? এশার নামাজ পড়বেন না? এশার পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি। জোরে বলি আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। আল্লাহুম্মা আমিন। اللهم امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সান্ধ্যকালীন হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের কিছু আয়াতকে সামনে রেখে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশে কবরবাসী শুয়ে আছে রে, কবরবাসীর অপেক্ষায় আছে আমার সন্তানগুলো কখন আমার জন্য দোয়া করবে। কবরবাসীর সমস্ত আযাব মাফ করে দাও। এই গ্রামের সমস্ত কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার কমিটিকে কবুল করো, গ্রামকে কবুল করে নাও আল্লাহ। কোন দিন তোমার সামনে হাজির হবো আমরা কেউ জানি না, তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। যেদিন মরে যাব রে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, শেষ গোসল করে দেবে রে, ঘর থেকে বের করে দিয়া সেলাইওয়ালা কাপড় চোপড় খুলে খুলে নেবে, মোরা মুখ দেখে দেখে চলে যাবে রে, কবরে শোয়া দেবে। 24 ঘন্টা যাবে না,
মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারীহরি সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আমি যে মাদ্রাসার কথাটা বলেছিলাম, এরকম যদি আপনার কোনো প্ল্যান থাকে এখানে